ভাই আপনার ফোনটা একটু সরান, আপনি কি করতেছেন? ভাই মোবাইল কার এটা? ইয়ে সুজন ভাইয়া একটু নামাই না, কিছু আছে। আচ্ছা, সব চ্যানেল যদি আমরা পিছনে যাই সমস্যা হবে? উচিত না, এইভাবে কি কাজ করা যায়? এই হাসনাত ভাই, হাসনাত ভাই, ভাই ভাই একটু আপনারা মাইকে বলেন ভাই, আমরা পাচ্ছি না। হাসনাত ভাই মাইকে বলেন। কথা কইব না। হাসনাত ভাই সবাইকে সাইড দিতে বলেন। পাই না রাহুল, এই রাহুল একবারে মুখের মধ্যে আরে আমি তো ছিলাম না। আপনি এগুলো করছেন কেন? আপনি এগুলো আপনি ওখানে থাকবেন, আপনি এখানে কেন? আমি তো এসেছি আন্দোলনের মধ্যে। জায়গা নাই, এটাই তো সমস্যা। এই 71 কিছু পাচ্ছে এখন কিছু পাচ্ছে না। এটা একটু কষ্ট করে নেন না। ডিবিসি ওইটা হচ্ছে বেটার হচ্ছে, ওই ডিবিসি। হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। অনেক গ্যাঞ্জাম না না বাবা, গরুদের লাগে এই প্রথম আজকে থেকে। দর্শক, আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম এখনো কিন্তু, অর্থাৎ সচিবালয় খাদ্য অধিদপ্তরের সামনে সচিবালয় যে রাস্তাটি রয়েছেন সেখানে কিন্তু বসে আছেন বিডিআর সদস্যরা। অর্থাৎ দিকে হাসনাত আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন হাসনাত আব্দুল্লাহ এসেছেন সবার সাথে কথা বলার জন্য। তিনি কিন্তু চেষ্টা করছেন বারবার করে যে বিডিআর সদস্যদের এখান থেকে ফেরত নিয়ে যাওয়ার জন্য। হাসনাত আব্দুল্লাহ কিন্তু এমনটি বলছিলেন যে সবাইকে আবারও শহীদ মিনারে যেতে তিনি কিন্তু কথা বলার জন্য এসেছেন। এবং তারপরে দেখাচ্ছিলাম পুরো রাস্তাতেই কিন্তু বিডিআর সদস্যদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। সরাসরি যুক্ত করেছি ভোরের কাগজের অফিসিয়াল ফেসবুক পেজে দেখানোর চেষ্টা করছিলাম। কিছুক্ষণ আগে কিন্তু হাসনাত আব্দুল্লাহ এসেছে, অর্থাৎ বিডিআর সদস্যরা সচিবালয়ের পাশে অবস্থান করছেন এবং তাদের সাথে কথা বলার জন্য এই মুহূর্তে অবস্থান করছেন। হাসনাত আব্দুল্লাহ কিন্তু এই যে অর্থাৎ সচিবালয়ের পাশে যে রাস্তাটি রয়েছেন সেখানে অবস্থান করছেন এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু তাদেরকে বারবার করে বোঝানোর চেষ্টা করছেন যাতে করে এই রাস্তাটি ছেড়ে তারা অন্য জায়গায় চলে যায়। এবং তিনি কিন্তু নিজে দায়িত্ব নিয়ে তিনি বলছেন যে তিনি নিজে দায়িত্ব নেবেন। স্ট্যান্ড দেন, স্ট্যান্ড দেন, এর ভিতরে ভিডিও করা যাবে না, স্ট্যান্ড দেন।
ভাই আমারটা তুই